বিশ্বব্যাপী কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি। রাজনৈতিক ও বাজেট সংকটের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে উন্নয়ন প্রকল্পগুলোতে কি প্রভাব পড়বে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের জারি করা এক নির্দেশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নমূলক কাজ করে থাকে। তবে সাম্প্রতিক অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের কারণে সংস্থাটি কর্মীদের সাময়িক ছুটিতে পাঠিয়েছে। ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ থাকার পর আবার অনলাইনে ফিরে এসে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত 11:59 থেকে ইউএসএআইডির সরাসরি নিয়োগকৃত সকল কর্মী বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে থাকবেন। শুধু মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব, মূল নেতৃত্বে এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচিগুলো দায়িত্বে থাকা ব্যক্তিরা এর বাইরে থাকবেন। এ সময় বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে দায়িত্বরত ব্যক্তিদের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এর অধীনে সংস্থাটি 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেরার আয়োজন এবং ভ্রমণের জন্য অর্থ দেবে। এরপর অত্যাবশ্যকীয় বলে নির্ধারিত না হওয়া কর্মীদের চুক্তি শেষ হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বিশ্বের সবচেয়ে বড় ত্রাণ সংস্থা ইউএসএআইডিকে বন্ধ করে দেয় এবং প্রায় সব বৈদেশিক সাহায্য জব্দ করার মধ্যেই এই নির্দেশনাটি এলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন তিনি ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রশাসক হবেন। এর মধ্য দিয়ে বৈদেশিক সাহায্য সংস্থাটির কর্তৃত্ব মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে যাওয়া নিশ্চিত হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিশ্বের বিভিন্ন দেশে ইউএসএআইডির প্রকল্প চলমান রয়েছে, বিশেষ করে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যে। বিশেষজ্ঞদের মতে এই ছুটির ফলে এইসব অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা, মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হতে পারে। তবে উন্নয়নের নামে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আদেশে ইউএসএআইডির উন্নয়ন প্রকল্পগুলো কতটা ক্ষতিগ্রস্ত হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্টরা বলছেন দ্রুতই সমাধানের পথ খুঁজছে ইউএসএআইডি। আপাতত অপেক্ষা, সংকট কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফেরার। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।